हेलो ट्रेडर, वेलकम बैक टू माई चैनल। तो चलो बर्तमान मार्केट एक्सप्लेन करी। मार्केट बर्तमान सिचुएशने रेस्टेंट जोने प्रथमबार ब्रेकआउट करार चेष्टा करे, सास्टेन होते पारेनी, फिर रिभार्स करे, फिर मार्केट पज नेय, आबार ब्रेकआउट करार चेष्टा करे, सेकेंड टाइम मार्केट सास्टेन होते पारेनी, रिभार्स करे, फिर स्लो बाइंग शुरू हय और तृतीयबारो मार्केट ब्रेकआउट करते पारेनी, चतुर्थबारो मार्केट ब्रेकआउट करते पारेनी। तो कि एखाने मने हच्छे जेन बार बार सेलार हेवी परिमाणे रयेछे, तो एखान थेके तो अवश्यई सेलिंग प्लान करते पारी। तो चलो वेट करब सेल एंट्री पॉइंटेर जोन्नो और सेल ट्रेडेर जोन्नो। এই ক্যান্ডেলে এন্ট্রি হবে, এটা এন্ট্রি পয়েন্ট থাকবে। এখান থেকে 1:2 টার্গেট প্রথমে প্ল্যান করা হবে। 1:2 টার্গেট প্রথমে প্ল্যান করা হবে, ফির সেকেন্ড টার্গেট থাকবে যে রেজিস্ট্যান্স লেভেল থেকে আপ করেছিল সেটা, আর দ্বিতীয়ত যে জোন ক্রিয়েট করেছিল সেটা থার্ড টার্গেট। তো দেখতে পাচ্ছ প্রথম টার্গেট অলমোস্ট দিয়ে দিয়েছে। এখানে প্রচণ্ড অ্যাসেল রয়েছে, প্রচণ্ড পরিমাণে অ্যাসেল রয়েছে। তো এখানে অনেক সহজেই বড় টার্গেট একটা দিয়ে দেবে। এর কারণটা আমি বলবো, চলো মার্কেটকে 1:2 টার্গেট হিট হতে দিব, ফির পুরো বিষয়টা এক্সপ্লেন করব। প্রথম টার্গেট হিট হয়ে গেছে গাইস, প্রথম টার্গেট 1:2 টার্গেট হিট হয়ে গেছে। এটা প্রচণ্ড সেলিং মুভ হবে। তো এটা কেন মুভ হবে? কারণ এখানে প্রচণ্ড পরিমাণে যে বায়ার এন্টার করেছে না, স্লো বাইং। আমি বারবার বলছি যে স্লো বাইং মানে এখানে অবশ্যই একটা সেলিং প্ল্যান করতে পারি। তো এই স্লো বাইং, তো বাইং করেছে মানে অবশ্যই তাদের অ্যাসেল কোথায় থাকবে? এই লেভেল, এই লেভেল, এই লেভেল। তো কী হবে, মার্কেট রিভার্স যখন করবে, অ্যাসেল হিট করার পর একটা বড় পাম্প হবে, ফির এখানে পজ নিয়ে ফির এখানে যারা এন্ট্রি করেছে তারা ভয় পাবে, তাদের অ্যাসেল যাবে, ফির এখানে যারা এন্টার করেছে তারা ভয় পাবে আর তাদের অ্যাসেল হিট হবে। তো এটা এত বড় একটা ট্রেড হতে পারে, কারণ এটা একদম মানে বটম লেভেলে এন্ট্রি হয়েছে। আর বাইং যে পজিশনগুলো ছিল সেগুলো অনেক স্লো বাইং ছিল, অনেক স্লো বাইং হয়েছিল। তো স্লো বাইং হওয়ার জন্য কি অবশ্যই তাদের অ্যাসেল খাওয়ার জন্য মার্কেট রিভার্স করবে, আর সেই রিভার্সাল ট্রেডে নিজের প্রফিট কি প্রচণ্ড প্রফিটের পরিমাণ বেড়ে যাবে। তো ওয়েট করব সেকেন্ড টার্গেট আর থার্ড টার্গেট কিভাবে হিট হয়। বলেছিলাম যে 1:2 টার্গেট দেওয়ার পর ট্রেডটা এক্সপ্লেন করব। তো চলো আমি প্রথমে বড় টাইম ফ্রেমে যাব যে কেন এই ট্রেডটা আমি নিয়েছিলাম। চলো 15 মিনিট টাইম ফ্রেমে দেখব। আমি প্রত্যেকটা যখন ট্রেড নিই, প্রত্যেকটা ট্রেডের পিছনে 3-4টে কারণ থাকে, তারপর আমি সেই ট্রেডে এন্টার করি। তো এখানেও আমি সেই 3-4টে কারণ অবশ্যই দেখব। তো এটা কি ছিল? সেলিং মার্কেট। তাহলে সেলিং মার্কেট আমরা সবাই দেখতে পাচ্ছি যে মার্কেট কি ফল করছে, মার্কেট ফল করছে। তো এটা কি সেলিং মার্কেট। তো সেলিং মার্কেটে প্ল্যান করব যে অবশ্যই আমি সেখানে একটা সেল ট্রেড নেব, সেল ট্রেড নেওয়ার প্ল্যান করব। তো এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি দেখব, মার্কেট লিকুইডেট হয়েছে কিনা। তো হ্যাঁ, মার্কেট লিকুইডেট হয়েছে, কারণ রেজিস্ট্যান্স জোনে এসে মার্কেট কি করেছে? ব্রেকআউট করেছে। রেজিস্ট্যান্স জোনে এসে মার্কেট ব্রেকআউট করেছে।
প্রথমত কি করেছে মার্কেট রেস্টিং জোনে এসছে, রেস্টিং জোনে আসার পর মার্কেট কি রেস্টিং জোনকে রেসপেক্ট করেছে, মার্কেট কি করেছে রিভার্স করেছে, পজ নিয়েছে, ফির আবার কি এখান থেকে ডবল টপ তৈরি করেছে, মার্কেট রেস্টিং জোনকে কি শ্রদ্ধা করেছে আর সেখান থেকে মার্কেট কি ফল করেছে। তাহলে আমি দুটো পয়েন্ট পেলাম যে এটা একটা সেলিং মার্কেট, আমি সেল ট্রেড প্ল্যান করব। দ্বিতীয়ত মার্কেট লিকুইডেট হয়েছে, তাহলে লিকুইডেট হয়েছে, এবার মার্কেট লিকুইডেট পয়েন্ট থেকে আমি সেলিং প্ল্যান করব, তাহলে দুটো পয়েন্ট হলো। নেক্সট যেটা কি না এটা বাইং স্লো হয়েছে, তাহলে সেটা দেখব যে বাইং কি আমার স্লো হয়েছে, অবশ্যই বাইং এখানে আমি দেখছি কি মার্কেট অনেক স্লো বাইং হয়েছে, কোথায় হয়েছে না রেস্টিং জোনে অনেক স্লো বাইং হয়েছে, তাহলে সেখান থেকে অবশ্যই আমি কি একটা সেলিং আশা করতে পারি। রেস্টিং জোনে স্লো বাইং মানে কি সেখান থেকে মার্কেটে সমস্ত বায়ারকে এন্টার করিয়ে তাদের রিভার্স করে তাদের অ্যাসেল খেয়ে নেবে, তাহলে আমি এটা 3 নম্বর পয়েন্ট পেলাম। দ্বিতীয়ত দেখলাম যে এখানে এন্ট্রি পয়েন্টে এসে দেখলাম কি রিভার্সের ক্যান্ডেল, এখানে মার্কেট তিনবার মার্কেট কি করেছে এই জোনকে রিজেক্ট করেছে, তো এই রিভার্সাল ক্যান্ডেল দেখে এখানে এন্ট্রি নিলাম। আরেকটা জিনিস দেখলাম যে এখানে বাইংয়ের তুলনায় এখানে যত বায়ার রয়েছে দেখো, বায়ার ক্যান্ডেল দেখো বাইংয়ের তুলনায়, আর সেলার ক্যান্ডেল দেখো, সেলার ক্যান্ডেলের যে স্ট্রং আর যে রিজেকশন দেখো, সেলার ক্যান্ডেল কত বড় বড় রিজেকশন নিয়েছে, সেলার ক্যান্ডেলগুলো কত বড় বড় তৈরি হয়েছে, তো সেখান থেকে কি এখানে আরেকটু কনফার্ম হয়ে গেলাম যে মার্কেট এখান থেকে রিভার্স করবে, তো সেল ট্রেড আশা করতে পারি। তো এখানে রিজেকশন ক্যান্ডেল দেখে এন্ট্রি আর 1:2 টার্গেট দিয়েছে, এখানে অনেক অ্যাসেল পড়ে রয়েছে, 1:2 টার্গেটেরও নিচে অনেক অ্যাসেল পড়ে রয়েছে, তো এখান থেকে পুল ব্যাক হয়তো হবে, এখান থেকে পুল ব্যাক হওয়ার পর মার্কেট লোয়ার লো স্ট্রাকচারে বারবার এসে কি আমার এই যতগুলো এখানে বাইং এন্ট্রি হয়েছে তাদের অ্যাসেল খেয়ে মার্কেট কি করবে না এত বড় একটা মুভ দিয়ে দেবে। তো এই ছিল আজকের লজিক গাইস, বাই গাইস, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো লজিকের সাথে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো ওকে গাইস, বাই, দেখা হবে অন্য ভিডিওতে।